লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন বারবার বললাম জানো? তিনটে জায়গা কখনো ফাঁক রাখতে নাই। কটা জায়গা? এক, নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়, ফাঁক করে দাঁড়ানো যায় যায়। দুই নম্বর, যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন একটু গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হয়, ফাঁক করা শোয়া যায় যায়। ওই মুর্শিদাবাদ বহরমপুরে এই কথা বলেছিলাম, 80 বছরের মুরব্বী হাত তুলেছে। চাষা, ও চাষা কি হলো? বলে বাপ কোথায় ছিলি বাবা এতদিন? কেন? বলে এই কথাটা যদি 10 বছর 20 বছর আগে বলতিস তো ভালো হতো, এখন আর বুড়ি কাছে শুতে এলাই না। কথা বুঝছেন? মানে স্বামী স্ত্রী শুয়ে থাকলে গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হবে। 3 নম্বর, জান্নাতের বাগানে বসলে পরে গায়ে গা লাগিয়ে বসতে হয়, ফাঁক করে বসা যায়? কথা পিছনে, মানে ফাঁক করে বসা যায় না। তা বসছেন যে আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম ছিল বাবা? আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম ছিল? পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের যদি কোনো দাম থাকতো তাহলে গরিবের ঘরে আমরা আসতাম না, রাজা বাদশার ঘরে বেঁচে বেঁচে আসতাম। আসার সময় এসেছি কার ইচ্ছায়? ইচ্ছে মতো যদি আসতে পারতাম তাহলে বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। এসেছি কার ইচ্ছায়, আবার যাবো কার ইচ্ছায়? এলাকার কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে যে মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে আমার তো পকেটে টাকা আছে, টাকা দেখিয়ে দেবো, ঘুষ দেবো, টুক করে ঠান্ডা হয়ে যাবে, সম্ভব? মালাকুল মাউত ফেরেশতা টাকা দিয়ে নরম হবে। কেউ যদি বলে দাদার বল, দিদির বল, কোমরের বল, লাঠির বল, টাকার বল, সেই দিন কোনো বলে কাজ হবে বাবা? কাজ হবে? যেতেই হবে, যাব না বলা যাবে না। আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে বলবে বলবে না, যেতেই হবে, যাব না বলা যাবে না। তার ডাকি সময় মতো যাওয়া লাগবে, আমার ইচ্ছে মতো যাওয়া। এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, আর এই মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছেন কার ইচ্ছায়? না, আল্লাহর ইচ্ছায় যদি চালাতেন তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। চালাচ্ছি কার ইচ্ছায়? বইয়ের ইচ্ছায়, নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়েন, না হলে পড়েন না। ইচ্ছে হলে দান খায়রাত করেন, না হলে করেন না। আমরা চলছি কার ইচ্ছায়? আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো যদি চলো, বা আমি আপনি যদি চলতে পারি, এক একজন আল্লাহ পাকের পিয়ারা বান্দা হয়ে যাব। আল্লাহ পাক তার দয়ালু, তার দাতা, সেই মেহেরবান মহান মালিকের কৃপায় এই জায়গায় বসার সুযোগ পেয়েছি। মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি বিশ্বের সভাপতি, তিনি সৃষ্টির সূচনা, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা। যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সবার সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, আর মুরব্বী বাবাজিরা, ভাইয়েরা, মা আর বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকের মজলিসে মহিলা বেশি না পুরুষ মানুষ বেশি? এইদিকে মহিলারা বসেছে আর এইদিকে পুরুষ মানুষ। কি বলছেন? এইদিকে বসেছে মহিলারা, এইদিকে বসেছে পুরুষেরা। আর রাস্তায় এখনো ঘুরে বেড়াচ্ছে ওরা কারা? এরা যদি মহিলা হয় আর এরা যদি পুরুষ হয় তা ওরা কারা? বলো বলো।
হয় হসি মুরগির জ্বর হয় আকার। কারা বলো, কারা বলো? হিজরা। হে বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা পুরুষকে দিয়েছেন না মহিলাদের দিয়েছেন? পুরুষকে দিয়েছেন না, মহিলাদের। নবী আমার বলেন, যে বাড়িতে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ পাক রহমত বরকত নাজিল করে। যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। নবী বলেন, যার জয়টা কন্যা হবে আমি নবী ওয়াদা করছি আল্লাহ পাক তারে তয়টা জান্নাত দান করে দেবে। একটা যদি কন্যা হয়, দুইটা যদি কন্যা হয়, তিনটা যদি কন্যা হয়, জয়টাই কন্যা হবে, আল্লাহ তারে তয়টাই জান্নাত দান করে দেবে। কিন্তু 12টা যদি ছেলে হয় এই অফার কি পাওয়া যাবে? আচ্ছা বলেন তো বাপ, 100-র মধ্যে 100টাই পুরুষ মানুষ পেশাব করে পানি লেয়, পানি লেয়, কিন্তু 100-র মধ্যে 100টাই মহিলা পেশাব করে পানি ব্যবহার করে। আমরা বাংলার মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা মহিলাদের মর্যাদা বেশ ভালোই দিয়েছে। লক্ষ্মী ভান্ডার পাবে কারা? বলছে মহিলারা। কন্যাশ্রী পাবে কারা? রূপশ্রী পাবে কারা? মানে যত রকমের শ্রী আছে সব মহিলা পাবে। আবার বিধবা ভাতা পাবে কারা? স্বামী মারলে, স্বামী মরে গেলে বউ পাবে, কিন্তু বউ মরলে স্বামী পাবে পাবে। এ বাবাজিরা, ভাইরা আমার, সবচেয়ে মর্যাদা আল্লাহ কাদেরকে দিয়েছেন বেশি? মহিলাদের দিয়েছেন। ইসলামে সর্বপ্রথম নবীজির মহাব্বতে যিনি জীবন দিয়েছিলেন তিনি পুরুষ নন, তিনি একজন মহিলা। সেই মহিলার নাম কি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, সংকটের সময় ইসলামে সর্বপ্রথমে নবীজির মহাব্বতে নিজের বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু দান করে দিয়েছিলেন। তিনি পুরুষ না মহিলা? তিনি মহিলা। উনি হলেন হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাবাজিরা, ভাইরা আমার, এবার বক্তব্য শুরু করি। আজকে আমরা ভারতের মাটিতে বাস করি, আজকে আমরা ভারতের মাটিতে বাস করি, হিন্দু মুসলমান সবাই বাস করে। কিন্তু বড় আফসোস কি লাগে জানেন? আমাদের কোরআন, আমাদের ধর্ম, আমাদের দয়ার নবী হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে নবী আমার সম্প্রীতি, মানবতা আর ভালোবাসার কথা শিখিয়েছেন। আমাদের কোরআনে 19 বার বলা হয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করবে না। নবী আমার বললেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, খেতে না পেলে খাবার দিও, পোশাক না পেলে পোশাক দিও। নবী আমার বলেন, সে যদি অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা হয়, বিপদে যদি পড়ে, তুমি আল্লাহর বান্দা, তুমি ছুটে গিয়ে তার পাশে দাঁড়াইও। সম্প্রীতি, মানবতা একমাত্র ইসলাম শিখিয়েছে, আর আমরা সেই সম্প্রীতি আজও বজায় রেখেছি। আলহামদুলিল্লাহ, আগামীতেও রাখবো, বলে ইনশাআল্লাহ। দেশের মাটিতে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, সব ধর্মের মানুষ বাস করে, কারো নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানদের নিয়ে বড্ড মাথা ব্যথা। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংগীতা সব ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, কেউ কখনো হামলাও করে না। কিন্তু এই দেশের মাটিতে মামলা হয় কোরআন নিয়ে, বারবার হামলা হয় কোরআন নিয়ে। দেশের মাটিতে কত গির্জা আছে, কত মন্দির আছে, কত পাঠশালা আছে, কত ভার্সিটি আছে, কারো কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। দেখছেন তো আপনারা। এ বাবাজিরা, ভাইরা আমার, বড় আফসোস লাগে। আমাদের সর্বপ্রথমে আমাদের ভারতের জমিন থেকে মসজিদটা কেড়ে নিল। সেই মসজিদটা কোন মসজিদ? হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, বলেন তো, আপনার এই গ্রাম থেকে যদি কখনো কোনোদিন চাঁচলে বাসে ওঠেন আর আপনি কলকাতা যান, তো বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখবেন অহরহ জায়গায় মন্দির ঠাড়ো করা আছে। পাথর নামিয়ে দিয়েছে, সিঁদুর লাগিয়ে দিয়েছে, পরে মন্দির হয়ে গেছে। সরকারি জায়গায় জোর জবরদখল করে হাজার হাজার মন্দির দেখতে পাবেন। আল্লাহর কসম, পৃথিবীর মাটিতে একটাও মসজিদ নাই যে মসজিদটা জোর জবরদখল করে মসজিদ বানানো হয়েছে। কারণ আমরা জানি, কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে যদি মসজিদ বানানো হয় আর ওই মসজিদে বান্দা নামাজ পড়বে, সিজদা করবে, ওই বান্দার নামাজ কবুল হবে।
বাবর কি জানতো না যে জোর জবর করে রামের জন্ম ভিটাই মসজিদ বানানো যায় না? এ বাবাজিরা ভাইরা আমার, ওরা বললো এখানে আমাদের রামের জন্মভূমি। সেদিন আমরা মুসলমানরা আন্দোলন করেছিলাম, সুপ্রিম কোর্টে আদেশ দিয়ে দিল, রাম মন্দির হয়ে গেল। আমরা মুসলমানরা বললাম আইনকে সম্মান করো, কোর্টের আদালতকে সম্মান করো, তবে সম্প্রীতি বজায় থাক। একটা মসজিদ যাচ্ছে যাক। একটা মসজিদ কেড়ে নেওয়ার পরে আরো 5টা মসজিদকে টার্গেট করলো। জ্ঞানবাপী বলো, মথুরা বলো, এইরকম করে 5টা মসজিদকে টার্গেট করলো। আবার মুসলমানরা আন্দোলন করেছিল, দিল্লির জমিনে 7 জনকে গুলিবিদ্ধ করে হত্যা করে দিল। আমরা মুসলমানরা বললাম যাচ্ছে যাক, সম্প্রীতি বজায় থাক। 3 তালাক নিয়ে শুরু হলো, মুসলমানরা আন্দোলন করলো। আমরা মুসলমানরা বললাম আচ্ছা ঠিক আছে, 3 তালাক যা করছে করুক, তাহলে সম্প্রীতি হিন্দু মুসলমানের বজায় থাক। তারপরে হলো কি এনআরসি হলো, তারপরে হলো কি নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। আমরা মুসলমান, চাঁচল এলাকার মুসলমান, মালদহ জেলার, গোটা বাংলার মাটিতে, গোটা বিহার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা আন্দোলন করেছিলাম, নূপুর শর্মার ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। বলো তো বন্ধু, তার কি ফাঁসি হয়েছে? তার কি ফাঁসি হয়েছে? ওরা এখন বলছে মুসলমানদের ভালো চাই, মুসলমানদের ভালো চাই, তোমাদের ওয়াকফের সম্পত্তিগুলো দাও, তোমাদের ওয়াকফের সম্পত্তি দাও। এখন ওদের ভাবনা চিন্তা, মসজিদ ডাইরেক্ট ভাঙা যাবে না, মাদ্রাসা কেড়ে নেওয়া যাবে না, ডাইরেক্ট কবরডাঙ্গা গুঁড়িয়ে দেওয়া যাবে না। এক কাজ করো, জমিন কেড়ে নেওয়া হোক। ভারতের জমিনে এত পরিমাণে মুসলমানদের সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি বিক্রি করা হয়, এই বাংলা পশ্চিমবঙ্গকে 2 বার কেনা হবে। আমি দান করলাম মাদ্রাসায় জায়গা, আমি দান করলাম মসজিদে জায়গা, আমি দান করলাম কবরডাঙ্গায় জায়গা, আমার দানের জায়গা ও কেড়ে নেবে। কোনদিন তো আমরা বলি নাই তোমাদের দেবত্ব সম্পত্তি আমাদের হাতে তুলে দাও। আমার বাবাজিরা ভাইরা আমার, আমরা জানি মুসলমানদের ধীরে ধীরে এইভাবে কোমর ভাঙা হবে। ঠিক সুযোগ বুঝে মুসলমানদের ব্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাদেরই চক্রান্তে জঙ্গিবাদ, জঙ্গি ঢুকিয়ে দিল, 30 জন ব্যক্তিকে হত্যা করে দিল। সেই সুযোগে ওরা মুসলমানদের টার্গেট করলো। জঙ্গিরা জাতপাত বোঝে না, জঙ্গিদের ধর্ম হয় না। আরে জঙ্গিদের ধর্ম যদি না হলো, হিন্দু না মুসলমান বল, প্যান খুলে ঢুকলো কি করে? হিন্দু বলল আর গুলি কিলো মারলো কি করে? একবারও বলে না। কাশ্মীরের নাগরিক সৈয়দ আদিল হোসেন, সেও তো বুক বিছিয়ে দিল। নদিয়ার আর্মি ছিল, নদিয়ার যার নাম ছিল ঝন্টু আলী শেখ, সেও তো 4টে গুলি খেলো, সেও তো শহীদ হলো, ইন্তেকাল হলো। তাদের কথা কেউ বলে না। আরে বেটা, দাঙ্গাবাজদের ধর্ম হয় না। যদি ধর্ম হতো, 1.5 বছর আগে হরিয়ানার মাটিতে এক মুসলমানের নওজওয়ানকে বলা হয়েছিল বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলে নাই বলে তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। কত শত মানুষকে গো হত্যার নামে এই জয় শ্রীরামে ধ্বনি দিয়ে হত্যা করা হয়। আরে বেটা, দাঙ্গাবাজদের কোনোদিন ধর্ম হয় না। আমার শিক্ষিত মুসলমান, ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ নবীর উম্মত হলাম আমরা। মার খাচ্ছে কারা? মার খাচ্ছে কারা? কথা বলে না কেন? লাঞ্ছিত কারা? আল্লাহ বলে বান্দা তুই তো মার খেতে পারিস না, তুই তো আমার বান্দা, তুই তো মার খেতে পারিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বান্দা যারা, কখনো লজ্জিত হতে পারিস না। কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারবে না। তবে শুনে রেখে দাও, যখন তোমরা ভুলে যাবে 2 ঘোষণা।
এক নম্বর, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, নবী যেমন পোশাক পরতে বলে তেমন পোশাক পরো, নবী যেই পথে চলতে বলে ওই পথে চলো। এক কথায় নবীর তাবেদারি করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, হয়ে যাও নবীর উম্মত, নবীর দিওয়ানা। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আমরা সবাই তো নবীর দিওয়ানা। আরে নবীর দিওয়ানা হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা। নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। নবীর উম্মত হলো তারা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ে সিজদায় পতিত হয়ে যায় যারা। আল্লাহর বান্দা হলো তারা, যেখানে সুযোগ পায় সেখানেই নামাজের ওয়াক্ত হলে নামাজে দাঁড়িয়ে যায়। আরে নবীর উম্মত তোমার গ্রামে আসল হলো তারা, তোমার গ্রামে আসল নবীর দিওয়ানা হলো তারা। বাজারে গিয়ে লটারি আর জুয়ার আসরে বসে যারা, আর আল কেটে কেটে জমি বড় করে যারা, তারাই তো আসল উম্মত বলো। হ্যাঁ, আমার গ্রামের এক ভদ্রলোক সম্পর্কে আমার চাচা হয়, ৭০ বছর বয়স, একদম মসজিদের গা লাগা বাড়ি। জুম্মার দিনে মসজিদে ঢুকবো, তখনও চাচা বেলেটে করে একদম চেঁচে দাড়িটা সাদা করেছে, প্লেন করে সব ছেড়ে দিয়েছে, দিয়ে বিরাসে করে চুলে রং লাগাচ্ছে। জিজ্ঞাসা করি, চাচা চুলে কি লাগাও? বলে, বাপ চুলে রং করছি, কালো রং করছি, কালো। আর এই বুড়ো বয়সে এখনো আইবুড়ো সাজছ কেন? তখন আমাকে বলে, বাপ তুই জানিস আমার বয়স ৭০, তোর চাচি জানে আমার বয়স ৭০, ওই পাড়ার ভাবিরা কি জানে? তুমি মরবে না, তুমি মরবে না। এদিকে লোক তো চুল কালো করে না, এদিকে লোক তো সুদের কারবার। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আরে সাদা চুলে কালি লাগায় শয়তানের খনি। মানে আমার গ্রামে চলে এগুলো। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগায় শয়তানের খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রমজান মাসে খবর নাই, রমজানের রোজা নাই, ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়। ইমাম সাহেব তাকিয়ে দেখি, সর্বনাশ, এ তো ফেরেশতা মনে হয়। ঈদের নামাজ বাদ বলছে, হুজুর একবার বুকটা দেন তো, বুক মিলাবো, একবার দেন তো। এমন করে বুক মিলাচ্ছে, মৌলভী সাহেব বলছে, বাপ ছাড়, পাঁজর ভেঙে যাবে, ছাড়। বলে, হুজুর বছরে একবার সুযোগ পেয়েছি, একটা পাঁজর ভাঙলে অসুবিধা নাই। বলো বলো, এ বাবা, এই কদিন আগে কলকাতা মেটিয়াপুরে যে জলসাই ছিলাম, এই রোজার ৩-৪ দিন আগে হবে, মসজিদে বসেছিলাম, তো মোটামুটি গোটা ২০টা ছেলে আমাকে মসজিদ থেকে স্টেজে নিয়ে আসছে। আর তাগড়াই তাগড়াই সব নওজোয়ান, বড় বড় ব্যাচ। হ্যাঁ, দেখবেন জলসার দিনে কমিটি ব্যাচ যখন করে নিয়েছে না, ঘন ঘন বাড়ি যাবে, আর বউকে বলে, দেখ কমিটি, দেখ দেখ, কোনো কাজের নাই, কোনো কর্মের নাই, ও ব্যাচ করে শুধু ঘন ঘন বউকে দেখাচ্ছে। এ বাবা, তো মোটামুটি ২০টা ছেলে আমাকে নিয়ে আসছে, আর সামনে একটা হাট্টা কাট্টা নওজোয়ান চিৎকার করে থাকবে এমন করছে। তার ভাবতে, হাতটা একটু সাবধানে রাখ, কোন রকম ভুল করে আমার বুকে লেগে যায়, আমার কলজে কানা হয়ে যাবে। বাপ স্টেজের কাছে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করছে, বাবা সত্যি কথা বলতো, পেশাব করে পানি নিয়েছিস? তখন আমাকে বলছে, হুজুর আজকে জলসার দিন, আজকে না নিলে হয়? গোটা বছর নিই নাই, তবে আজকে নিয়েছি, ফাঁকি দিয়ে নাই। বলো বলো, সারা বছর পেশাব করে পানি নাই, আর আজকে যদি বলে ফেরেশতা সাজবো, হবে বাবা? মুসলমান বাবাজিরা, ভাইরা আমার,
হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে বড় আদর করে বানাইলাম, তোমাকে বড় যত্ন নিয়ে বানাইলাম, তোমাকে বানাইতে বড় সময় নিলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলাম। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বলেছিলাম আমি আদমকে বানাবো, আমি মানুষকে বানাবো। ওই দিন বিরোধিতা বাধা দিয়েছিল ফেরেশতারা, আর বলেছিল আল্লাহ আদম আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না। আল্লাহ পাক বলেছিলেন হে ফেরেশতারা কি বলতে চাইছো? ফেরেশতাদের বক্তব্য এটাই ছিল, আল্লাহ এরা সুদের কারবার করবে, লটারি জুয়ার আসরে বসবে। ওগো দয়ার মালিক আল্লাহ মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না। ওই দিন আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, তাই বাধা দিতে আসবি না। আমার বান্দা যারা হবে তারা নাফরমানি কখনো করবে না। এ দুনিয়ার মানুষ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আসমানকে বানিয়েছি আমি আল্লাহ, আসমানকে সুন্দর বলি নাই। চন্দ্রকে বানিয়েছি আমি আল্লাহ, সুন্দর বলি নাই। সূর্যকে সুন্দর বলি নাই। জমিনকে বানিয়েছি আমি আল্লাহ, সুন্দর বলি নাই। পাহাড় পর্বত বানিয়েছি আমি আল্লাহ, সুন্দর বলি নাই। তবে চারবার শপথ করার পরে বললাম ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারবার শপথ করার পরে বললাম লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীর, সবচেয়ে সুন্দর করে তোমারে বানাইলাম, কারণ তোমার জন্য চারবার আমি আল্লাহ শপথ করলাম। তোমাকে গরু ছাগল করে বানাই নাই। হে দুনিয়ার মানুষেরা তোমার সৌন্দর্যতার জন্য আমি আল্লাহ নবী পাঠাইলাম। আমি আল্লাহ শুধু নবী পাঠাই নাই, তার সাথে কিতাব দিলাম। হে দুনিয়ার মানুষেরা গরু ছাগল তো কোরআন পড়ে না, গরু ছাগল তো কোরআন শুনতে পায় না, গরু ছাগল তো আলেম ওলামা পেল না, গরু ছাগল তো বয়ান শোনার সুযোগ পায় না। কিন্তু মানুষেরা স্বভাব কেন গরু ছাগলের কেন গরু ছাগলের মতো হলো? চিন্তা করে দেখো, গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয়, কাকে নিতে হয়? মানুষের বাচ্চা পেশাব করে পানি নেবে, গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকালে ফরজ গোসল করতে হয়। কে করবে ফরজ গোসল? তোমার ছেলে তোমার বৌমা বলে বড় লজ্জা লাগে, আর শালির হাত ধরে বগলে নিয়ে মেলায় ঘুরতে লজ্জা লাগে না? ওটা মানুষের বাচ্চা। গরু ছাগল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, মায়ের স্তনে দুগ্ধ পান করে। কুকুর বিড়াল গরু ছাগল একটু বড় হয় বাপ মাকে ত্যাগ করে দেয়, আর বাপ মাকে খেতে পড়তে দেয় না, ভাই বোনের সাথে কোনো সম্পর্ক রাখে না। তোমার গ্রামের এক নম্বর জানোয়ার হলো তারা, বড় হওয়ার পরে বাপ মাকে খেতে দিল না যারা, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না তারা। ঠিক কষ্ট হচ্ছে নাকি? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ভুলে যাবেন না, ইতিহাস ভুলে যাবেন না। ওই জালিম শয়তানের দল আমার বাংলার মাটিতে, কারো নাম অসীম সরকার, কারো নাম শুভেন্দু, কারো নাম ঘোষ, রাত দিন মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করে। কখনো বলে মুসলমান গুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতাড়ি মার, দেশ থেকে বিদায় কর। কেউ আবার বলে কোরআনকে নিষিদ্ধ কর, কেউ বলে মুসলমানদের এই দেশে জায়গা নাই। রাত দিন উস্কানিমূলক মন্তব্য করে, তাদের বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নেয় না, মামলাও নাই। এ বাবাজিরা ভাইরা আমার, সোনামণি মা বোনেরা, ইতিহাসটা মনে রাখবেন, ইতিহাসটা ওদেরকে মনে করিয়ে দেবেন। নমরুদ বলে একটা বাদশা ছিল, ঠিক কিনা? না না, ও তো 5 বছরের মন্ত্রী, 5 বছরের পরে হয়তো থাকবে না। আর নমরুদ গোটা বিশ্বকে শোষণ করেছিল। ওই নমরুদ ইব্রাহিম নবীকে বলেছিল, ওই ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে। কি করবি? বলে আল্লাহকে মার্ডার করব। কর।
ওই বেঈমান নমরুদ বড় একটা তীর ধনুক নিয়েছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে তীর মারলো। কেন? বলে আকাশে আল্লাহ বসে আছে। আল্লাহ আছে কোথায়? আল্লাহ আছে কোথায়? কোথায় আছে গো? বলো না, আকাশে, জমিনে, গাছে, কোথায় আছে আল্লাহ? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। কতটা নিকটে? ঘাড়ের রগটা যতটা নিকটে, তার চাইতেও নিকটে আমি আল্লাহ আছি। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহং আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে। ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরেন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমঃ। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, তিনি হবেন আকাশের মালিক, তিনি হবেন জমিনের মালিক, তিনি হবেন হায়াত মউতের মালিক, তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সর্ব জায়গার মালিক হলো আল্লাহ। হিন্দু ভাইরা বলেন না, ওদের মালিক অনেকগুলো। হিন্দু ভাইদের বিশ্বাস হলো লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, আর বুদ্ধির মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, আর ছেলে মেয়ে দেবে শিব দুর্গা। এটা ওদের ধারণা, কিন্তু আমাদের মালিক কয়জনা? আমাদের মালিক কয়জনা? রুজির মালিককে বিশ্বাস হয়? এই যে রুজির মালিক আল্লাহ, বিশ্বাস হয় বাপ? রুজির মালিক যদি আল্লাহ হলো, তা দুটো ছেলে হওয়ার পরে তার ছেলে কেন হলো না বলো? এ বাবা, হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি না দেয়, তখন বলি জাত ভালো নয় গো, জাত ভালো নয়, কে হালাল করতে হবে। গরু যদি একটা বাচ্চা দেওয়ার পরে না দেয়, তখন বলছে একে বিদায় করে, গোয়ালে রেখে লাভ নাই। আর তোমার একটা ছেলে হওয়ার পরে বউয়ের পেট কেটে নিয়ে চলে এলে, তোমার মনে মনে ধারণা ছেলেকে কি করে খাওয়াবো? তোমাকে আমাকে খাওয়াই কে? হে বাপ, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক, রুজির মালিক আল্লাহ। আল্লাহ 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 পাক অংশীদার পছন্দ করে না। কিছুদিন আগে আমি ধর্মতলায় ছিলাম, বাসে উঠে দীঘা যাব, তো ভলভো বাসে দেখছি ঠাকুরের ছবি, সব দেখবেন বাসে ঠাকুরের ছবি টবি থাকে, থাকি কি থাকে না? তো ঠাকুরের ছবি আছে, এদিকে খাজা বাবার মাজারের ছবি আছে, দু তিন রকম সব মাল রেখেছে। আমি ড্রাইভারকে চিন্তা করছি হিন্দু না মুসলমান, ঠাকুরও রেখেছে, খাজা বাবার মাজারও রেখেছে, সব জায়গাতে ধূপ দেয় এরকম এরকম করে। জিজ্ঞেস করছি ভাই তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল জব্বার। খাঁটি মুসলমান তো। এ বাবা, তাই দুই রকম রেখেছো কেন? ঠাকুর রেখেছো আবার খাজা বাবার মাজারও রেখেছো। তখন বলে আপনি বুঝবেন না, বুঝান একটু। তো ড্রাইভার বলে রাস্তা খুব ভালো বাবা, গাড়ি ঘোড়া খুব স্পিডে চলে, আর রাস্তাঘাটের ব্যাপার কখন কি আপদ বিপদ হবে বলা খুব মুশকিল। দুই রকম রেখেছি, ঠাকুর যদি গোলমাল কোনোদিন করে দেয়, খাজা বাবা আছে। এ বাবা, আমরা আমাদের অসুখ বিসুখ আনন্দ নিরানন্দের সর্ব জায়গার মালিককে, আসমানের রব জমিনের রব আল্লাহ, কিন্তু সর্ব জায়গার রহমত হলো রাসূলুল্লাহ। জি এই দেখেন, অনেক সময় হিন্দু ভাইদের পুজো টুজো হয়, দিয়া দেবী সর্ব, এই যে পুজো টুজো করে, যে দুর্গা পুজো করার পরে প্রসাদ হয় না, প্রসাদ। হে আব্দুর রহমান, একসাথে ব্যবসা করছি, পাশাপাশি দোকান, একটু প্রসাদ লে না, খা না একটু। কত মুসলমান চেটেও দেয়, কিন্তু কথা হলো হিন্দু ভাইদের প্রসাদটা কি খাওয়া যাবে বাবা? খাওয়া যাবে?
খাওয়া যাবে গো? কেন খাওয়া যাবে না? কারো জানা আছে কেন খাওয়া যাবে না? হিন্দু ভাইয়ের মিষ্টির দোকানে মিষ্টি খাওয়া যায়, চায়ের দোকানে চা খাওয়া যায়, বিয়ের বাড়ি নেমন্তন্ন গেলে তাও খাওয়া যায়, কিন্তু ওই প্রসাদ কেন খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না বলেন না, কেউ জানা আছে কারো? বিহারি বাংলার মানুষ এক এক পাশাপাশি বাস করছেন, আর আমরা বিশাল বাংলা। এ বাবা, একজন মানুষ বলেন হিন্দুদের পূজা প্রসাদ কেন খাওয়া যাবে না? কেন কেন যাবে না? তো কেন যাবে না জানা আছে কি? এই যে দেখেন আপনার ঘরে জামাই এসছে, আপনি মুরগির দোকানে গিয়ে বলছেন, আব্দুর রহিম বিশ্বাস করে পানি নিস না, দে আমাকে ছুরিটা দে, আমি হালাল করব। আপনি ছুরিটা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই বলেছেন, মাথা আলাদা। আচ্ছা হয় কি হয় না? মাথা আলাদা হয় কি হয় না? দোকানদার বলে, কি চাচা কি সর্বনাশ করলে বাপ, এই মুরগি তো আমি আর লোবো না। এই মুরগিটা নিয়েছেন, টাকা আপনি দিয়েছেন, বাড়িতে নিয়ে গেলেন, সালমান মা বলছে, হ্যাঁ গো এই মাথা কাটা মুরগি, জামাইকে মাথা কাটা মুরগি খাওয়াবে? তা বলছে কেউ দেখতে পাইনি, চালা রান্নাও হলো, জামাইও খেলো, তুমিও খেলে, প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগিটা খাওয়া যাবে তো? কি বলছেন, খাওয়া যাবে? কি বলছেন? কে বলছেন? হ্যাঁ কে বললেন? খাওয়া যাবে? যাবে? কি বলছে? হ্যাঁ 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 হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল করেছেন বলে যদিও মাথা আলাদা হয় খাওয়া জায়েজ, কিন্তু ওটা খাওয়া কেন যাবে না? ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই ইতিহাস মনে করিয়ে দিয়েন। ওই নমরুদ বলে বেঈমান পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, আকাশের দিকে তীর মেরে দিল, উড়ন্ত পাখির গায়ে তীরটা লেগে গেল, রক্তমাখা তীর জমিনে ফিরে এলো। নমরুদ কেঁচা মেরে মহা আনন্দে বলল, আমি আল্লাহকে মার্ডার করে দিয়েছি। ওই দিন আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ যাবো নাকি, টাইপটা দিয়ে আসবো। আল্লাহ বলেন, ফেরেশতা তোদের যাওয়া লাগবে না, জিন জাতিকে যাওয়া লাগবে না। বলেন তো কে এসেছিল? মশা পৃথিবীতে হাজির হয়েছিল, মালিকের দরবারে দোয়া করেছিল। মশা বলেছিল, আল্লাহ পৃথিবীতে আমি যাব, ওই জালিমটাকে টাইট দিয়ে আসব। নমরুদের কাছে হাজির হলো, কান দিয়ে মশা ঢুকেছিল, মাথায় গিয়ে কামড় দিতে শুরু করলো। ওই দিন নমরুদ দুইজন ব্যক্তিকে দাঁড় করায়, খরমে করে বাড়ি মারে, মাথা ফেটে গেল, নাক দিয়ে মশা ফুরুত করে বেরিয়ে গেল। নমরুদ কেল্লা ফতে। মশা বলেছিল, আল্লাহ গোটা বিশ্বকে শোষণ করলো, আবার মালিক তোমার সঙ্গে বিয়াদবি করলো, আমি মশা জব্দ করে দিয়েছি, আর কোনোদিন বাড়াবাড়ি করবে না। এরা তো হাল ফিলেনি, তা 5 বছর আছে তারপরে থাকবে না। কিন্তু ইতিহাস ভুলে যেও না, এই আল্লাহ পাকের ছোট ছোট মশা, ছোট ছোট সৈনিক আল্লাহ যখন তখন পাঠাইবে, আর তোমাদের মতো জালিমদেরকে নাস্তে নাবুদ করে দেবে। কে পারে? পারেন কে? জি, মনে রেখে দেবে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ বলে তোরা তো মার খেতে পারিস না। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله, ব্যবসা করো, বিজনেস করো, চাষ আবাদ করো, চাকরি বাকরি করো, মা বাপকে ভালোবাসো, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দাও, তবে মনে রেখে দাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আমার নবীর ভালোবাসা ত্যাগ করে দিবি,
বিবিকে ভালোবাসতে গিয়ে নবীর ভালোবাসা যখন কম হয়ে যাবে, লাঞ্ছিত হবি, অপমানিত হবি, আমি আল্লাহর গজবটা নামিয়ে দেব। আদরে বিবি থাকবে পাশে, গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আব্বা বলে ডাকবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, আমি আল্লাহর গজব নামিয়ে দেব। শান্তি কোথাও পাবি না, বড় বড় বালাখানা হবে, ভোগ করতে পাবি না, আর খাঞ্চা বাড়া খাবার থাকবে, খেতে মাল পাবি না। আমি আল্লাহর গজব নামিয়ে দেবো যখন আমার নবীকে ভুলে যাবে। এ বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে ধর্ম কয়টা? কথা বলেন না কেন? পৃথিবীর জমিনে ধর্ম কয়টা? মানুষের তৈরি করা ধর্ম আছে ৩৫০০টা। কয়টা? কয়টা ধর্ম আছে? ৩৫০০টা ধর্ম আছে। এ বাবা, তবে সবচেয়ে সত্যনিষ্ঠ মহান মালিকের মনোনীত দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এত ধর্ম থাকার পর এই ধর্মে কেন এত আঘাত হয়? কেন এত আঘাত? বলে তোমার গ্রামে 10টা যদি আমের গাছ হয়, 9টা গাছের ফল বড় টক, একটা গাছের ফল বড় মিষ্টি, পাড়ার ছেলেরা ঢিল পাথর মারবে কোন গাছে বেশি? কোন গাছে? ইসলাম সবচেয়ে হক, সত্য, মনোনীত একটাই দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তবে মানুষের তৈরি করা ধর্ম আছে ৩৫০০টা। কতগুলো ধর্ম আছে? কথা মনে রাখবেন। একটা ধর্মের নাম হলো বুদ্ধ ধর্ম। কি ধর্ম? ওই বুদ্ধ ধর্মের ধর্মগুরুর নাম হলো গৌতম বুদ্ধ। ওই ধর্মের মূল মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ। কি হত্যা মহাপাপ? দেখবেন অনেক হিন্দুরা বলে আমরা মাছ মাংস খাই না, বলে কি বলে না? অনেক হিন্দুরা মাছ মাংস খায় না, বলে আমরা শাক পাতা খাই, নিরামিষ খাই, আমিষ খাই না। তোমরা যারা বলো আমরা আমিষ খাই না, চামড়া ধোয়া জল খাও কেন? আমিও খাই, ওরাও খাই। কলের যে ওয়াশার, বোঝেন? ওয়াশার, ওয়াশার, কলের যে ওয়াশার হয়, ছাগলের চামড়া নয়, ভেড়ার চামড়া নয়, ওটা গরুর চামড়াতে তৈরি হয়। ওরা আবার বলে গরু আমাদের মা হয়, গরু আমাদের মা। আরে গরু যদি মাই হলো আমাদের অসুবিধা নাই, গরু মা হোক, দাদি হোক, খালা হোক, যা হবে হোক, কিন্তু গরু যদি মাই হলো, তা গরু যখন দুধ দিতে আর পারে না, তখন মুসলমান কসাইকে ডেকে মাকে বিক্রি করে দিলে কেন বলো? মা বিক্রি করা হয়। আরে গরু যদি মা হলো, গরুর চামড়া ঢোলটা দুর্গা মন্দিরে ঝুলিয়ে রাখলে কেন বলো? গরু যদি মাই হলো, তা গরুর চামড়া জুতা, বেল, কোমরের বেল, ব্যাগ ব্যবহার করলে কেন বলো? এ বাবা, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু আমার এটাই অনুরোধ, গহত্যার নামে মুসলমানকে কষ্ট দিও না। ধর্মের ব্যাপারে কাল জোর করি নাই, আজও করি না। যার যেটা ধর্ম সে সেটা পালন করতে পারে। সব ধর্মকে আমরা সম্মান করি।